হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে রথযাত্রা, তাই সবাইকে জানাই শুভ রথযাত্রা। আজকের দিনটা যেন সবার অনেক অনেক ভালো কাটুক। আজকের দিনটা অনেক সুন্দর। আজ সকাল সকাল স্নান হয়ে গেছে, কাজও সারা হয়ে গেছে, ঠাকুর ঘরে চলে এসেছি। আজকে আমার গোপালকে একটু সুন্দর করে সাজাবো, রথযাত্রা বলে কথা। ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। আজকে সকাল থেকে রোদ আছে, জানি না রোদটা কতক্ষণ থাকবে। যেদিনকে মানে একটু পুজো টুজো থাকে না, সেদিনকেই ঠিক করে ফুল পাই না। আসলে সেই দিনকে সবার ফুল নেওয়ার কথা মনে পড়ে, তাই জন্য আমাদের এই গাছগুলোই না প্রচুর ফুল ফোটে। আমাদের এখানে প্রায় মানুষ মানে সবাই আমাদের এই গাছের ফুল তুলে নিয়ে যায়। বর্ষাকাল তো আমাদের বাড়িটা অনেক পিছনে, তাই জন্য কেউ অতটা আসতে চায় না। তাই ফুলগুলো মানে আজকে নিয়ে গেছে, মানে পুজো হলে তারপরেই আসার প্রয়োজন মনে করে, না হলে এই বর্ষাকালে তো কেউ আসতে চায় না। আগে ভোলে বাবাকে স্নান করিয়ে নিই, তারপরে গোপালকে স্নান করাবো। আচ্ছা, তোমাদের সেই ছোটবেলার কথা মনে পড়ে যে এই রথের দিনে? আমার তো খুব ভালো লাগে এই রথের দিনে আগে সেই যেটা মানে পাওয়া যায়, কি কি খায় না, আরে কড়াই ছাপা, বাদাম ছাপা, এগুলো খেতে না খুব ভালো লাগে। এই রথের দিনেই পাওয়া যায়, তাছাড়া আর পাওয়া যায় না। আজকের মেলায় গিয়েছিলাম, কিন্তু আমার মেয়ের ফার্স্ট রথ মানে রথে গেল, জীবনের ফার্স্ট। সে কি অবস্থা, মানে খেলনা দেখেছে, সব খেলনা লাগবে, এটা লাগবে ওটা লাগবে, লাস্টে এমন কান্না জুড়েছে বাড়ি আসতে বাধ্য হয়েছি। আজকে রথযাত্রা, তাই একটু গোপালকে ভালো করে স্নান করাচ্ছি। প্রত্যেক দিন তো আর ভালো করে পারি না, না, যেহেতু একটা বাচ্চা আছে, যতটা পারি তাড়াতাড়ি সারতে হয়। দেখো আমার গোপালকে কেমন লাগছে, সবাই কমেন্ট করে বলো। এই মুকুটটা আমি তুলে রেখে দিয়েছি, যখন মানে বিশেষ বিশেষ দিনগুলোতেই পরাই। আজকের একটু ভালো করে পুজো দিচ্ছি। শুধু একটা জিনিস ভালো, একটু প্রসাদ আনতে পারিনি। একটু ভেবেছিলাম সন্দেশ ফল মিষ্টি দিয়ে পুজো দেব, কিন্তু তার হলো না। আসলে বাড়িতে তেমন কেউ নেই যে এনে দেবে, আর আমাদের এখানে মানে মিষ্টি দোকানটা অনেক দূরে, সেই মোড়ের মাথায়, তাই আর কি আনতে পারলাম না। তবে ভগবানকে মন থেকে যা দেবে, ভগবান তাতেই সন্তুষ্ট। হ্যাঁ, হয়তো দেওয়া উচিত বিশেষ দিনগুলোতে একটু ভালো করে, কিন্তু সব সময় তো আর হয় না, না। আসলে ময়ূরের পালকটা অনেক বড় হয়ে গেছে তো, তাই জন্য বারবার পড়ে যাচ্ছে, ঠিকঠাকভাবে লাগাতে পারছিলাম না। আছে আরও, তবে মানে সেগুলো অতটা মানে ভালো নয়। আমার মা এনে দিয়েছিল, বৃন্দাবনে গিয়েছিল, বৃন্দাবন থেকে এনে দিয়েছিল। ওখানে তো সব জায়গায় পাওয়া যায় ময়ূরের পালক। এখন আসলে ওখানে অনেক ময়ূর যেখানে সেখানে ঘুরে বেড়ায়, আর নিচে পালকগুলো পড়ে যায়, সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে নেয় সবাই। মা সেখান থেকে এনেছিল, আমাকে অনেক কটা দিয়েছিল।
সেখান থেকে এটাই মানে ভালো আছে আর কি। অনেক দিন হয়ে গেছে তো কেমন একটা হয়ে গেছে। পুজো কমপ্লিট করে রান্না করতে আসলাম। আজকের একটা পূজা, তাই জন্য আর কি বাড়িতে নিরামিষ হচ্ছে। সে রান্না করব পুরুল দিয়ে সয়াবিন আর আর কাঁঠালের বীজ আলু টালু দিয়ে একটা চচ্চড়ি আর কি করব। আসলে আমাদের বর্ষাকালে না আমাদের কাঠের একটু অসুবিধা, তাই জন্য এই আঁচে আর কি করা। দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটাও হয়ে গেছে, তারপরে চচ্চড়িটা বসালাম, তারপরে অনেক কাজ ছিল সেগুলো সেরে এবার খেতে এসছি। দেখো রেডি হওয়ার সময় ভিডিও করতে পারিনি, আমার বর এত তাড়া দিচ্ছিল যে আমি ভিডিওই করতে ভুলে গেছি। দেখো আমার মেয়ে আমার বরের কোলে আছে। এটা আমাদের মোড়ের মাথায় নয়, মোড়ের মাথায় একটা মানে রথ ওঠে, সেটা পরের বার দেখাবো। এটা একটু দূরে, একটু একটা বাজার আছে, গোয়ালবেড়িয়া বাজার বলে আমাদের এখানে, ওখানে গিয়েছিলাম। বৃষ্টি হচ্ছিল না, ওয়েদারটাও ভালো ছিল, তাই মনে হলো একটু ঘুরে আসি। বাড়িও চলে এসেছি, এটা চেঞ্জ করে নিই।